গত 17 ফেব্রুয়ারি আপনারা দেখেছেন উত্তরায় এক দম্পতিকে কোপানো হয়েছে। মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে দম্পতি বলা হলেও সত্যিকার অর্থে মহিবুল সাহেবের স্ত্রী হচ্ছেন সৈয়দা শম্পা। আমরা এখন তার সাথে আছি, তার সাথে কথা বলবো। আপনি কখন আসলে জানতে পারলেন বা দেখলেন আপনার হাজবেন্ডের এই ঘটনাটি? আমি আসলে ওই দিন সকালবেলা মানে যে রাত্রে ঘটনাটি ঘটে, আমি তার ভোরবেলা আমি ইন্টারনেটে দেখতে পাই, মানে ঘুম থেকে উঠে মোবাইলে যখন চেক করি তখন আমি ইন্টারনেটে ওনাদের এই ঘটনাটা দেখতে পাই। দেখার পরে আমি হকচকিয়ে যাই যে কী ব্যাপার, মেহবুল হাসানের ওয়াইফ এই কথাটা কেন আসছে? মেহবুল হাসানের ওয়াইফ তো ইনি না। মানে আমি জানলাম না জিনিসটা, হঠাৎ করে এরকম ঘটনা হলো, আমি একটু হকচকিয়ে গেছি আর কি। তখনই আমি জানতাম। আপনি 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 তখন যোগাযোগ করেছিলেন কিনা তাদের পরিবারের সাথে? আমার শাশুড়ি মানে ওনাদের ফ্যামিলিতে আরও আগে জানানো হয়, কিন্তু আমাকে তখনও জানানো হয় না। আমি আমি ওনার অফিসের কলিগের মাধ্যমে জানতে পারি। তো ওনারা অলরেডি জেনে রওনাও পর্যন্ত দিয়ে দিয়েছেন তার ছেলেকে দেখতে আসার জন্য, কিন্তু আমাকে তখনও জানানো হয়নি, আমি অন্য মারফত জেনেছি। যে মহিলা তার সঙ্গে ছিলেন সেই মহিলার সাথে মেহবুল সাহেবের কি সম্পর্ক, বা আগে কখনো আপনি তাকে দেখেছেন কিনা, তার নাম শুনেছেন কিনা, এরকম কোনো ঘটনা আছে কিনা? হ্যাঁ, আমি ওনাকে দেখেছি, ওনার নাম আমি জানি। উনি উনি আমার হাজব্যান্ডের সাথে ওনার হয়তো কোনো একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা, কি ধরনের সম্পর্ক ছিল? বা যেহেতু মেহবুল সাহেবের পরিবার থেকে শুরু করে আজকে পুলিশ তারা ব্রিফিং করলো, তারাও দাবি করেছেন বা বলেছেন যে একটি দম্পতি বলতে তো হাজব্যান্ড ওয়াইফ বুঝায়। তো যেহেতু হাজব্যান্ড ওয়াইফ বুঝায়, সেহেতু আপনি কখনো কারো কাছে বা পুলিশের কাছে বা তিনি যেখানে ভর্তি আছেন সেখানে আপনি গিয়েছেন কিনা বা বলেছেন কিনা? আমি উনি এই বর্তমান সময়ে অসুস্থ অবস্থায় আমি হসপিটালে গিয়েছি, হসপিটালে থেকেছি রাত 10টা পর্যন্ত, কিন্তু ওনারা আমাকে থাকতে দেননি, থাকতে দিতে চাননি, আমাকে বাসায় আসতে বলা হয়েছে, আমি চলে এসেছি। আর ওনার আর আজকে আমি যেতে চেয়েছি, ওনারা আমাকে যেতে দেননি, কারণ ওনারা চান না আমি ওনার যে ওয়াইফ এটা সামনে আসুক। তারা আসলে এটা কেন চান না? আমরা এখানে এসে দেখলাম যে মেহবুল সাহেবের দুটি কন্যা সন্তান আছে এবং আপনাদের বিয়ের বয়স প্রায় 8 বছর। তো আসলে চান না কেন এরা? ওনারা চাচ্ছেন না এই ঘটনার কোনো হয়তো পরিপ্রেক্ষিতে, তারা চাচ্ছেন না, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রকাশ পেয়েছে যে মেহবুল হাসান এবং নাসরিন আক্তার ইফতি স্বামী দম্পতি, এই হিসাবে যখন প্রকাশ পেয়েছে, তারা চাচ্ছেন না আর কোনো আইনি জটিলতা হোক বা আর কোনো হয়তো এই বিচারে কোনো বাধাবিঘ্নতা সৃষ্টি হোক, যার কারণে ওনারা চাচ্ছেন না যে আমি তাদের সামনে আসি বা আপনাদের সামনে আসি। আমরা ভিডিওতে যেটা দেখেছিলাম যে মেহবুল হাসানকে যখন কোপানো হচ্ছিল তখন নাসরিন যিনি আছেন তিনি থামিয়েছেন, এবং এই ঘটনার প্রেক্ষিতে আপনি আমাকে একবার বলেছিলেন যে হয়তো আপনার হাজব্যান্ড বলেছে যে যেহেতু তোমার জামাইকে বাঁচিয়েছে মেনে নাও, এরকম কোনো ঘটনা হয়েছে কিনা? উনি আমাকে বলেছেন যে উনি ওনাকে সেভ করেছেন নাকি, কিন্তু আমি ভিডিওতে সেরকম এমন কোনো অপশন দেখিনি যাতে আমার মনে হয়েছে যে ওই মহিলা ওনাকে বাঁচানোর চেষ্টা করেছেন। আমার এটা মনে হয়েছে যে উনি ওনার পিছনে গিয়ে শেল্টার নেওয়ার চেষ্টা করেছেন। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, ওই মহিলা কিন্তু ওনাকে বাঁচাতে চাননি, উনি ওনাকে জড়িয়ে ধরে শেল্টার নেওয়ার চেষ্টা করেছেন। তো উনি আমাকে তারপরে বলেছেন যে তিনি নাকি তাকে বাঁচিয়েছেন, আমি যেন ওনার প্রতি কোনো সিন ক্রিয়েট না করি। উনি যেভাবে বলতে চাচ্ছেন বা যেভাবে সামাজিক মাধ্যমে জিনিসটা প্রকাশ পাচ্ছে, আমি যেন সেভাবে সেটাকে মেনে নেই। মানে সে কি আসলে সামাজিক যে বিষয়টি, মানে ওয়াইফ দাবি করা বা ওয়াইফ বলে সবাই জানছে, সেই ব্যাপারটিকে তিনি সামনে আনতে চাচ্ছেন যে মানে সেকেন্ড ওয়াইফ হিসেবে যেন তাকে আপনি মেনে নেন, এরকম কিছু কি? বিষয়টা তো এরকমই দাঁড়াচ্ছে, যখন তিনি বলছেন যে আমি নীরব থাকি, আপনাদের সামনে রিভিল না হই, তখন তিনি তো আসলে বিষয়টা এটাই বোঝানোর চেষ্টা করছেন যে উনি স্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত হোক বা মানে সামাজিকভাবে তিনি স্বীকৃতি পাক। আমরা যখন বাসায় ঢুকলাম তখন দেখলাম যে আপনি কথা বলছিলেন বোধহয় আপনার শাশুড়ির সঙ্গে। কি ধরনের কথা হয়েছে তার সাথে আসলে? উনি আসলে মিডিয়াতে যখন আমি এসেছি, মিডিয়াতে আসার মাধ্যমে উনি আমাকে হুমকি দামকি দিচ্ছেন, আমার হাজব্যান্ডও আমাকে হুমকি দামকি দিচ্ছেন যে আমি কেন আপনাদের সামনে এসেছি তার সত্য কথাটা বলেছি। ইভেন এর বেসিসে তারা আমাকে বলছেন যে তারা আমার চেহারাও দেখতে চান না
ইভেন আমার সাথে তারা কোনো যোগাযোগও রাখতে চান না। তাহলে যে দুটি সন্তান মেহেবুল সাহেবের আছেন, এই সন্তান বিষয়ে আপনাদের কি সিদ্ধান্ত হলো? সন্তান এখন এটা আমার মনে হয় আইনি প্রক্রিয়ায় যেতে হবে। আইনি প্রক্রিয়া ছাড়া এটার কোনো সুরাহা আমার মনে হয় না যে আর হবে। আইনি প্রক্রিয়া বলতে এখন আসলে আপনি কি চাচ্ছেন আপনার স্বামীর কাছে? আমি চাচ্ছি, শুনেন, আমি কোনো মেয়েই চাই না তার সংসারটা ভেঙে যাক। আমি এখনো চাই যে তিনি অন্য কোনো মহিলা যেন এর মধ্যে ইনভলভ না হয়, সব কিছু ছেড়ে উনি সুষ্ঠু সুন্দরভাবে আমার সন্তানদের সাথে আমার সাথে বসবাস করে। যদি গণমাধ্যমে যেহেতু উঠে এসেছে তারা দম্পতি, যদি কোনো রকম কোনো এভিডেন্স বা কোনো পেপারস দেখানো হয়, আপনার কি মনে হয় তিনি দেখাতে পারবেন? আমার মনে হয় না তিনি পারবেন। আর যদি দেখিয়ে থাকেন তাহলে অবশ্যই নিশ্চয়ই কিছু করেছেন যেটা আমার অজানা, সে বিষয়ে তো আমি জানি না, আমাকে তো বলা হয়নি। আর বললেও তো আমি এটাতে সাপোর্ট দিব না। মেহেবুল সাহেব কোথায় জব করেন এবং কি জব করেন, আর সম্প্রতি তিনি আসলে আপনার বাসায় যাতায়াতটা বন্ধ নাকি চালু ছিল, এই ব্যাপারটা একটু জানাবেন। ওনার যাতায়াত কন্টিনিউ ছিল, কিন্তু উনি মাঝে মাঝে আসতেন, মাঝে মাঝে আসতেন না। কি ধরনের জব করেন, উনি কোথায় জব করেন? উনি একটা ইভেন্ট ম্যানেজমেন্টের জব করেন। আচ্ছা, আপনাদের সম্পর্কর 8 বছরে আপনাদের ঝগড়া বা এরকম কখনো কোনো ঘটনা হয়েছে কিনা যার কারণে তিনি আসলে আপনার থেকে দূরে সরে যেতে চাচ্ছেন? শোনেন, বর্তমান বিশ্বে যে কোনো জায়গায় পৃথিবীতে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, মনোমালিন্য হয়, অনেক কিছু হয়, কিন্তু তার মানে এই না যে আপনাকে অন্য রাস্তায় হাঁটতে হবে। সব শেষ যদি আসলে আমরা জানতে চাই যে আপনি আপনার হাজবেন্ডের এখন উনি হয়তো সুস্থ হওয়ার পরে আপনারা আসলে কী ধরনের পদক্ষেপ নেবেন, সেটা আইনি কী ধরনের পদক্ষেপ আপনি চান, এবং গণমাধ্যমের আপনি সাহায্য চেয়েছেন, তো সব শেষ আসলে আপনি কী ধরনের আইনি পথে হাঁটতে চাচ্ছেন? আমি আইনি পথে হাঁটতে চাচ্ছি যেন তারা আমাকে হুমকি ধামকি না দেয়, আমার সাথে মানে আমার নিরাপত্তা নিশ্চিত করে, আমার সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করে আমি যেন সুন্দরভাবে সংসার করতে পারি।